ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার উদয়পুরের কিল্লাবাজারে ৭৯তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস এবং গণমুক্তি পরিষদের হীরক জয়ন্তী বর্ষ উদযাপিত হয়। কর্মসূচিতে সেখানে এদিন আয়োজিত হয় জনসভা। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, জিএমপির রাজ্য সভাপতি নরেশ জমাতিয়া, সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত সহ স্থানীয় নেতৃত্ব। জনসভায় পূর্ণমোহন জমাতিয়া, মালতী কন্যা জমাতিয়া, আনন্দ কিশোর জমাতিয়া ও গোদামণি মলসমকে নিয়ে সভাপতি মণ্ডলীতে জনসভার কাজ শুরু হয়। বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, ১৯৪৮ সালে জিএমপির প্রতিষ্ঠার পর থেকে কায়েমি স্বার্থান্বেষী সাম্প্রদায়িক শক্তি সন্ত্রাসবাদীরা প্রচেষ্টা নিতে থাকে গণমুক্তি পরিষদকে শেষ করে দেওয়ার জন্য। তারপরও ৭৫ বছর ধরে এটি টিকে রয়েছে। গণমুক্তি পরিষদ শিক্ষার প্রসার, কুসংস্কার বিরোধী প্রচার, জনশিক্ষা আন্দোলনের প্রভাব, জাতি উপজাতির মৈত্রী স্থাপন ও মানুষের মুক্তির সংগ্রামে জিএমপির ভূমিকার কথা তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, সংকীর্ণ কোনো স্লোগানকে সামনে রেখে এগোয়নি জিএমপি। তিনি বলেন, এ রাজ্যে তিপ্রাল্যান্ডের প্রচারে বিভ্রান্ত হচ্ছে একটি অংশ। এখন গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা শোনাচ্ছে তিপ্রামথা। দেশ রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি আহ্বান জানান। সমাজ নামনানিভাবেই যে আন্দোলন স্থানদার বিশ্ব রক্ষা 1948, জনশিক্ষা অঙ্কা 1945, এই গণমুক্তি পরিষদ নিব তাকলাই ৭৫ বেশি আবো পার্লামেন্টে এই পান্ডানি আনসা সজ্জাক যে সভা আন্দোলন বা গণমুক্তি পরিষদ নি কলর বা আবরে কাম এই ঐতিহাসিক যে পথায় গেছা যিনি সন্দরমনি অর্থাৎ ত্রিপুরাসা বা ট্রাইবাল রমনি মুথাঙ্গানি বাগিহিনই ২০০ বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের রক্ত রয়েছে আমাদের মধ্যে। মানুষকে জাগানোর, মানুষকে ঐক্যবদ্ধ করার এবং আন্দোলনের জোয়ারে শাসক দল বিজেপিকে এদেশ এবং রাজ্য থেকে হটাবার জন্য আহ্বান জানান তিনি। ধর্মকে হাতিয়ার করে কিভাবে উপজাতিদের একটা গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করা হচ্ছে। এই সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান সিপিআইএম রাজ্য সম্পাদক সহ দলের অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।